আজকে আমার বড় ভাইয়াদের জন্য শ্বশুরবাড়ি নিয়ে একটি কথা বলবো এবং কি ছোট ভাইয়াদেরকেও বলবো বড় বোন হিসাবে, বড় ভাইয়াদেরকে বলবো ছোট বোন হিসাবে। তো কি বলবো কথাটা শুনেন, বেশি লম্বা করলে হয়তো আমার ভিডিওটা নাও দেখতে পারে, রেসপন্স করে চলে যাবেন। আর যারা আমার ভালোবাসার মানুষ, আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন, আমাকে সাপোর্ট করেন, তারা তো অবশ্যই আমার ভিডিও দেখেন বা দেখবেন, লাইক কমেন্ট করবেন 100%, এটা আমার বিশ্বাস আছে। আর যারা আমার ভিডিওটা নতুন অবস্থা পাবেন, তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের কাছে এই ভিডিওটা আমার পাঠানো হবে না, পাঠাবে ফেসবুক সাজেস্টে। তো ধন্যবাদ সবাইকে, নিয়ে শুরু করি। আমার বড় ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা প্রথমে বলবো, কে কে শ্বশুরবাড়িতে থাকেন বউ বাচ্চা নিয়ে, এটা হচ্ছে সবচেয়ে ভুল কাজ। এই ভুল কাজ কখনো করে নিজের দাম্পত্য জীবনকে কমাবেন না। শ্বশুরবাড়িতে যখন কোনো বউ নিয়ে, ছেলে মেয়ে নিয়ে শ্বশুরবাড়িতে থাকে, তখন বাঙাল্লা ভাষায় একটা খারাপ কথা বলে, তার কোনো দাম থাকে না, যে এ খোঁফাইল্লা। এটা কিন্তু আমাদের বাঙালি ভাষা, নারীরাও বলে পুরুষেরাও বলে। যারা শুনছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এই 10 মাস 10 দিন মায়ে যে কষ্ট করে আপনাকে লালন পালন করে পড়ালেখা করায়, প্রতিষ্ঠিতভাবে বিয়ে করে দিচ্ছে, সে কথাটা কি মাথা রাখেন? কখনো মাথা রাখেন না। তো সেই জন্য বলছি, এই রুজি, কর্মরুজি, রক্ত মাংস পানি করে কাকে খাওয়ান, কাকে আপনি সম্মান দেন, কাকে আপনি ইজ্জত দেন? হ্যাঁ, শ্বশুরবাড়ির লোকেকে আপনি ইজ্জত দেওয়া দরকার, একান্তভাবে প্রয়োজন। তবে কোনো সময় আপনি বোর কথা ধরে, আপনি ফ্যামিলির কথা বাদ দিয়ে, তাদেরকে কষ্ট দিয়ে শ্বশুরবাড়িতে চলে যাবেন বোর সুখের জন্য, সন্তানের সুখের জন্য, সেটা কিন্তু আপনার একান্তভাবে ঠিক না। কারণ এটা আপনি ভাবে নেবেন, বুঝে নেবেন যে মা হাহাকার শব্দ নিয়ে নিঃশ্বাস পালা, বাবা হাহাকার শব্দ নিয়ে নিঃশ্বাস পালা, সেটা হচ্ছে আপনার অভিশাপ। তো আমি বলছি, কখনো মা বাবাকে কষ্ট দিবেন না। আর ছোট ভাইদের জন্য বলছি, বড় বোন হিসাবে আমার এই অনুরোধটা রক্ষা করার চেষ্টা করবা। কখনো বউ বাচ্চার কথা ধরে, ফ্যামিলি শ্বশুরবাড়ির কথা ধরে, কখনো তোমার এই রক্ত মাংস পানি করা টাকা ইনকাম নিয়ে শ্বশুরবাড়িতে চলে যাবে না। কারণ তোমার মায়ের কথা চিন্তা করবা, বাবার কথা চিন্তা করবা, তারা যে তোমাকে নিয়ে কত কষ্ট করেছে, তারা তোমাকে নিয়ে কত লালন পালন করে, মনের ভিতরে কত আশা আকাঙ্ক্ষার ছিল, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন থেকে মা বাবাকে বঞ্চিত করবা না। তা আমি তোমাদের বড় বোন হিসেবে, ছোটদের জন্য এই কথাটা, আমার বড় বোন হিসেবে তোমাদেরকে বলছি, অন্তত এই বোনের কথাটা গুরুত্ব দিয়ে মা বাবার কাছে ফিরে আসবে। কখনো খোপাল্লা হয়ে শ্বশুরবাড়িতে থাকবা না। যতই তুমি টাকা পয়সা রুজি করো, ধন দৌলত টাকা পয়সার উপরে বসবাস করো এবং 10 তলা 20 তলা প্লটে থাকো, কিন্তু তোমার একটু বিন্দু পরিমাণও জায়গা নাই, সম্মান নাই, ইজ্জত নাই শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে কারা ছোট হয় জানো? আচ্ছা, বলতে গেলে এটা মাইন্ডে নিবে, বলবো না, থাক, সরি, বলবো না। তবে বোনটার কথা মনোযোগ দিয়ে এই ভিডিওটা ফুল দেখবা, বেশি করে লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। সবার ভালোর জন্য বলছি। সবাই তো আমরা মা বাবাকে নিয়ে কষ্ট করে এই প্রতিষ্ঠানে আসি, দাঁড়াইছি, তাই না? আজকে তুমি দেখাবে, কালকে আরেকজনে দেখাবে, পরশু আরেকজনে দেখাবে। এতে কি সব সংসারে একটি অশান্তির আগুন, অশান্তির, সেই অশান্তি কখনো মুছে যায় না। সারা জিন্দিগি, সারা জীবন মা বাপের অভিশাপ নিয়ে থাকে। তাই ছেলেমেয়ের কখনো ভবিষ্যৎ জীবন আলো হয় না, সুন্দর হয় না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে। এ পর্যন্ত বিদায় নিলাম। অন্য কোনো ভিডিওতে ভালো কথা নিয়ে আবার